নবী আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতে দাঁড়িয়ে গেলেন, মক্কা মুখগুলো গিলান দিলেন, হে মক্কাবাসীরা আমি তোমাদেরকে একটা সুসংবাদ জানাই দিতে চাই রে। মক্কার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসীরা তোমরা যদি এক আল্লাহ বিশ্বাস করো, এক আল্লাহ তাওহীদের দাওয়াত গ্রহণ করো, দুনিয়ার জীবন এবং পরকালের জীবন তোমরা সুখময় হয়ে যাইবা। এমনি দেখা গেল মক্কা জমিনে তিনজন মানুষ বসবাস করত। এক মানুষ ছিল তারা ইহুদি, দুই খোদায় বিশ্বাসী। আরেকজন মানুষ ছিল খ্রিস্টান, যারা তিন খোদায় বিশ্বাসী। আরেকজন মানুষ ছিল যারা 307 মূর্তির পূজা করত। কিন্তু মানুষ দাঁড়িয়ে গেছে, ও মুহাম্মদ তুমি কোন আল্লাহর দাওয়াত দেওরে? আমরা তো আমাদের সৃষ্টিকর্তা একজন আমরা মানি। এই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, ইহুদিরা তোমরা যে সৃষ্টিকর্তার সাথে আবার উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করো। না না, আল্লাহ হইতেন একক, আল্লাহ এক, দুই খোদা হইতে পারে না। আবার খ্রিস্টানরা তোমরা যে তিন খোদা বিশ্বাস করো, তোমরা জেনে রাখো তোমরা বলেছ আল্লাহ একজন। আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আবার মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। তোমরা তিন খোদায় বিশ্বাস করো না, আমি এমন এক রবের দাওয়াত দেই না, সেই রবের কোনো শরীক না। ও মূর্তি পূজক তোমরা যে 360 মূর্তির উপাসনা করো, আমি 360 মূর্তির উপাসনা করার কথা বলি নাই, আমি এক আল্লাহর দাওয়াত দেই। এমনি দেখা গেল তিন দল মানুষ বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দে, তোমার আল্লাহর পরিচয় একটু আমাদের কাছে তুলে ধরো। কে কে মুহাম্মদ মুহাম্মদ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওগো আল্লাহর হাবিব এদের জবাবে আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হইতে দেখো যার সামনে নাই, যার পিছনে কেউ নাই, তিনি একক খোদা। ওই একক খোদার মধ্যে আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নন। তোমরা যে মূর্তিগুলোর উপাসনা করো, আবু জাহিল আলাইহিস সালামের উপাসনা করো, আর তোমরা যে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের উপাসনা করো, এরা তো আল্লাহর মুখাপেক্ষী না। না, এক আল্লাহর দাওয়াত দিতে হবে, এক আল্লাহকে বিশ্বাস স্বীকার করতে হবে। আমার আল্লাহ এমন এক রব যিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। এমনি দেখে গেল অত্যন্ত মানুষ ইহুদি, খ্রিস্টান এবং মূর্তি পূজারীরা বলে, মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো। সারা জীবন পর এক আল্লাহ সৃষ্টিকর্তা জেনেছি এবং আল্লাহর পুত্র মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী জেনেছি এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র জেনেছি। ও মুহাম্মদ তুমি যে আল্লাহর দাও সৃষ্টিকর্তা আমরা বিশ্বাস করি, কিন্তু উযাইর আলাইহিস সালাম আল্লাহ আছে এটা জানি। নিঃসন্দেহে তুমি প্রত্যক্ষ হয়ে গেছো। এদের জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল
ইখলাস নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ পাক তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহকে কেন জন্ম দেয়নি গো? আল্লাহ কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল